বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা অনার্স থার্ড ইয়ারের রিয়েল অ্যানালাইসিস সাবজেক্টের খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যে বাস্তব সংখ্যার অসীম ধারা, এই অসীম ধারার রিলেটেড প্রশ্ন আমরা সলভ করবো। বাট এখানে আমরা যে রিলেটেড ম্যাথ সলভ করবো সেটা হচ্ছে অবিশ্রুতি যাচাই। অবিশ্রুতি যাচাই থেকে প্রতি বছরই 10 মার্কের প্রশ্ন আসে। তো আশা করা যায় আমরা যে অবিশ্রুতি যাচাইগুলো করতেছি বা করে ফেলেছি অলরেডি, সেগুলো থেকেই 100% কমন পাবো ইনশাল্লাহ। তো এখানে আজকে আমরা সলভ করবো 4 নম্বরের 8 নম্বর প্রশ্নটা, যে বলতেছে সামেশন অফ n = 1 থেকে ইনফিনিটি n+1/n³ ইন্টু x টু দি পাওয়ার n, যেটা ন্যাশনাল ইউনিভার্সিটির অধীনে 2018 সাল, 14 সাল, 6 সাল, অর্থাৎ সর্বশেষ 18 সালে চলে আসে। কতটা ইম্পর্টেন্ট আমরা বুঝতেই পারতেছি। তো চলুন আমরা এটাকে সলিউশন করি। তো প্রথমে আমরা দেওয়া আছে দিয়ে আমরা উঠাই নিব। তো দেওয়া আছে দিয়ে আমরা ফাংশনটা নিয়ে নিলাম। তো এখানে আমরা এই এতটুকুকে আমরা un ধরব। তো এখানে un = n+1/n³ ইন্টু x টু দি পাওয়ার n। ওকে, এটাকে আমরা ধরে নিলাম। এবং এখানে আমরা দ্বিতীয় তুলনামূলক পরীক্ষণ আমরা খাটাতে পারতেছি না, তাই আমরা দ্বিতীয় তুলনামূলক খাটানোর চেষ্টাও আর করতেছি না। তাই আমরা এখানে অনুপাত পরীক্ষণ আমরা টেস্ট করব, বা ডিএলএমবার্টের অনুপাত পরীক্ষণটা টেস্ট করব। তাই ডিএলএমবার্টের অনুপাত পরীক্ষণ টেস্ট করতে গেলে un আর un+1 বের করতে হয়। তাই un+1 বের করি, অর্থাৎ n এর জায়গায় n+1, তার মানে এখানে n+2/n+1 তার উপর হোল কিউব ইন্টু x টু দি পাওয়ার n+1। ওকে, আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি। এরপরে আমরা কাজ করি যে লিমিট, ডাইরেক্ট আমরা লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। আগে আমরা un+1/un এটা করেও আমরা কাজ করতে পারতাম। তো ডাইরেক্ট আমরা করি যে লিমিট un+1/un, তাহলে এই পাশেও আমাদের লিমিট থাকবে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। এখন আমরা জাস্ট মানগুলো বসাই দিব। un+1 এর মান হচ্ছে আমাদের n+2/n+1 তার উপর হোল কিউব ইন্টু x টু দি পাওয়ার n+1 ইন্টু নিচে un ছিল, unটা যেহেতু নিচে ভাগ অবস্থায় আছে, আমি ভাগটাকে গুণে কনভার্ট করলে un এর মান অর্থাৎ n³ উপরে যাবে, আর নিচে আসবে আমাদের n+1, আচ্ছা n+1, আর x³ নিচে, x টু দি পাওয়ার nটাও নিচে আসবে, অর্থাৎ 1/x টু দি পাওয়ার n। ওকে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, তাহলে এখানে থাকতেছে আমাদের n³ উপরের মানগুলো উপরে উপরে গুণ, কারণ কাটাকাটি যাচ্ছে না, n³ n+2 বাই নিচে হচ্ছে আমাদের n+1 তার উপর কিউব, আর এখানে n+1, তার মানে এখানে 4টা n+1 আছে, তার মানে n+1 টু দি পাওয়ার 4। ওকে, তার সাথে এখানে n+x টু দি পাওয়ার n+1, এই xnটাকে আমরা উপরে নিয়ে আসলে -n। ওকে, এতটুকু আমরা আশা করি বুঝতে পারছি। তাহলে এখানে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, তাহলে n টেন্ডস টু ইনফিনিটি, তাহলে উপরে আমাদের থাকতেছে কি, আচ্ছা উপর থেকে এইটা থেকে আমরা আরেকটা n যদি বের করে নিয়ে আসি, তাহলে এখান থেকে একটা n যদি কমন নেই, তাহলে n আর n টু দি n³, তার মানে n টু দি পাওয়ার 4, তাহলে এখানে হবে 1+2/n। আমরা কমন নিয়ে আসি, একটা n বের করে কমন নিছি। আর এখান থেকে আমরা যদি কাজ করি, এখানে আমরা n যদি একটা কমন নেই, তাহলে হবে 1+1/n তার উপর পাওয়ার 4, বাট এখান থেকে nটা বের করছি, তার উপর তো পাওয়ার 4 ছিল, তার মানে এখানে n টু দি পাওয়ার 4। ওকে, একবারে আমি করলাম, এখানে 2 লাইনে আমি শর্ট করলাম, ইন্টু তার উপর x এর উপর পাওয়ার হিসেবে 1 আছে। ওকে, আশা করি এতটুকু আমরা বুঝতে পারছি। তাহলে এখন আমাদের কী কী থাকতেছে, এখানে n টু দি পাওয়ার 4 আর n টু দি পাওয়ার 4 কাটা যায়, তাহলে আমাদের থাকতেছে এখানে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1+2/n বাই 1+1/n টু দি পাওয়ার 4 ইন্টু x। এখন আমরা লিমিটের মান বসাই দিলে, আর আমাদের এটা অসংজ্ঞায়িত বা আমাদের মান পাচ্ছি এখানে কিছু, তাহলে এখানে লিমিট যদি আমরা বসাই দিই, তার মানে 1 প্লাস এখানে 0, এখানে 1+0 তার উপর পাওয়ার হিসেবে 4 ইন্টু তার সাথে x গুণ অবস্থায়, তার মানে এখানে 1+0 তার উপর পাওয়ার 4 করলে মানে 1 আসবে, 1/1 মানে 1, 1 দ্বারা x কে গুণ করলে x। এখন আমরা এখানে বলে দিব যে এই যে x এ আসলো, এই অনুপাত পরীক্ষণ অনুযায়ী x যদি লেস দেন 1 হয় তাহলে অভিসারী হবে, x যদি গ্রেটার দেন 1 হয় তাহলে অপসারী হবে, আর x = 1 হলে পরীক্ষণটি ব্যর্থ হবে। x লেস দেন 1 হলে অভিসারী। এখন x গ্রেটার দেন 1 হলে তখন অভিসারী হইতো যখন আমরা un+un/un+1 নিতাম। এইভাবে যদি নিতাম তাহলে x গ্রেটার দেন 1 হলে অভিসারী হইতো। এটার উপর ডিপেন্ড করে আমাদের এটা কাজ করবে, অর্থাৎ উপরে un+1 আর নিচে un থাকলে x লেস দেন 1 হলে তখন আমাদের অভিসারী হবে, আর যদি unটা উপরে আর un+1টা নিচে যদি থাকে তাহলে x গ্রেটার দেন 1 হলে অভিসারী হবে। এতটুকু আমাদের মাথায় রাখতে হবে। তো সেটা আমরা লিখে নিলাম যে অনুপাত পরীক্ষণ অনুযায়ী x লেস দেন 1 হলে ধারাটি অভিসারী, x গ্রেটার দেন 1 হলে অপসারী, এবং x = 1 হলে পরীক্ষণটি ব্যর্থ হবে। তো এই রিলেটেডের ক্ষেত্রে আমরা এখন x =
1 নিয়ে কাজ করব, x ইকুয়াল 1 হলে। তো x ইকুয়াল 1 হলে un ইকুয়াল কত আসবে? un ছিল আমাদের n প্লাস 1 বাই n কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার n। তো এক্সের মান যেহেতু 1 বসেছি, এক্স টু দি পাওয়ার n, এর মান তাহলে 1, তার মানে এক্সের উপর পাওয়ার 1 দিলে ওই এক্স 1ই হয়। তো সেক্ষেত্রে আমরা এতটুকুই পাইলাম। ও সরি, মিস্টেক হয়ে গেছে, এখানে এক্সের মান আমাদের 1 বসাতে হবে। তো 1-এর এক্সের উপর পাওয়ার n ছিল, তার মানে 1-এর উপর পাওয়ার n। ওকে, 1-এর উপর পাওয়ার n। তাহলে এখানে আমরা যদি কাজ করি un, তো 1-এর উপর পাওয়ার n মানে 1-এ আসবে। এখানে জাস্ট আমরা একটু কাজ করে নিব, উপরে আমরা n কমন নিব। n কমন নিলে আমাদের কি থাকবে? 1 প্লাস 1 বাই n, আর নিচে আমাদের n কিউবেই থাকতেছে। এখানে জাস্ট একটু ক্যালকুলেশন করে দিই, উপরের n একটা আর নিচের একটা n কিন্তু কাটা যায়, তাহলে আমাদের থাকতেছে কি 1 প্লাস 1 বাই n, আর নিচে থাকতেছে আমাদের n স্কোয়ার। এটা হচ্ছে আমাদের un ইকুয়াল, এটা লেখা যায়। তাহলে অতএব বা এবং vn, এখানে আমাদের vn বের করতে হবে, কেননা তুলনামূলক পরীক্ষণ অনুসারে আমরা এখন চলে আসবো। তুলনামূলক পরীক্ষণের দ্বিতীয় পরীক্ষণ না, আমাদের এখানে প্রথম পরীক্ষণ হবে, তাই আমাদের un থেকে vn বের করা লাগবে। তো un থেকে vn বের করা মানে কি? এখানে জাস্ট 1 বাই নিচে যেটা আছে সেটার মান, অর্থাৎ 1 বাই n স্কোয়ার। এটা হচ্ছে আমাদের vn, আর এটা হচ্ছে un। এখন তুলনামূলক পরীক্ষণ অনুসারে, অতএব তুলনামূলক পরীক্ষণ অনুসারে আমরা পাই, তুলনামূলক পরীক্ষণ অনুসারে আমরা কি পাই? লিমিট n টেন্স টু ইনফিনিটি, উপরে un আর নিচে হচ্ছে vn। ওকে, তাহলে লিমিট n টেন্স টু ইনফিনিটি, উপরে un এর মান ছিল আমাদের এইটা, তার মানে un এইটা বলতে আমাদের এই এতটুকু, এটা আমরা ডাইরেক্ট লিখতে পারি, কেননা এটা ক্যালকুলেশন করতে এতদিন নিয়েছি। তো un বলতে আমরা এটা লিখতে পারি x ব্যতীত, কেননা এখানে x এর মান আমরা বসাইছি, 1 বসানোর পরে কিন্তু এটা ছিল, তার মানে এখানে un ইকুয়াল আমরা ডাইরেক্ট লিখতে পারি n প্লাস 1 বাই n কিউব ইন্টু এই যে vnটা বাই আকারে আছে, আমরা ভাগটাকে গুণে কনভার্ট করে দেবো। vn এর মান ছিল 1 বাই n স্কোয়ার, তাহলে n স্কোয়ারটা উপরে আর 1টা নিচে। তাহলে এখানে কী হবে? উপরের দুইটা n আর এখানকার দুইটা n কাটা যাবে, তাহলে আমাদের এখানে থাকবে অলরেডি কি থাকবে? যে লিমিট n টেন্স টু ইনফিনিটি, উপরে থাকতেছে n প্লাস 1 আর নিচে থাকতেছে আমাদের n, এতটুকুই তো, উপরে n প্লাস 1 আর নিচে হচ্ছে আমাদের n। তাহলে এতটুকু থেকে আমরা কি লিখতে পারি? আমরা এখানে যদি কাজটা করি, তাহলে লিমিট n টেন্স টু ইনফিনিটি, উপরে আমরা n যদি কমন নেই, তাহলে 1 প্লাস 1 বাই n, কেননা এই অবস্থায় আমরা লিমিটিং ভ্যালু বসালে আমাদের অসীম বা অসংজ্ঞায়িত আসবে, তো যার ফলে আমরা n কমন নেব, যার ফলে আমরা সংজ্ঞায়িত কিছু মান পাবো। তার মানে n কমন নিলে 1 প্লাস 1 বাই n থাকতেছে, আর নিচে n আছে, তো নিচের n আর উপরের n কাটা যায়, তাহলে উপরে থাকতেছে আমাদের 1 প্লাস 1 বাই n, নিচে আছে 1 দ্বারা 1 প্লাস 1 বাই nকে ভাগ করলে আমাদের ওটাই থাকবে, অর্থাৎ 1 প্লাস 1 বাই n। এখন ওখানে যদি আমরা ইনফিনিটি বসাই দিই, তাহলে 1 প্লাস 1 বাই ইনফিনিটির মান হচ্ছে 0, তার মানে এটার মান হলো আমাদের 1। ওকে, 1 যা একটা কি সসীম রাশি, যা একটি 1 তো একটা সসীম রাশি, যা একটি সসীম রাশি। যেহেতু এ একটি সসীম রাশি হয়ে গেছে, এখন আমরা vn সামেশন অফ n ইকুয়ালস টু 1 থেকে ইনফিনিটি পর্যন্ত vn এর মানটা আমরা বের করব। ওকে, এখন সামেশন অফ n ইকুয়ালস টু 1 থেকে ইনফিনিটি vn ইকুয়ালস টু সামেশন অফ n ইকুয়ালস টু 1 থেকে ইনফিনিটি, vn এর মান হচ্ছে আমাদের 1 বাই n স্কোয়ার। তো vn এর মান 1 বাই n স্কোয়ার, এটাকে যদি আমরা বিস্তৃতি করি, তাহলে কি পাবো? n এর মান একবার যদি 1 বসাই, তাহলে 1 এর পর স্কোয়ার 1 বাই প্লাস হবে, কেননা এখানে সামেশন আকার মানে যোগ অবস্থায় আছে, প্লাস 1 বাই n এর মান 2 বসালে 2 স্কোয়ার, প্লাস 1 বাই 3 স্কোয়ার, প্লাস ডট ডট ডট, এইভাবে চলতেই থাকবে। তো এই ধারাটিকে পি ধারা বলা হয়। এখানে আমরা লিখতে পারি এই ধারাটিকে পি ধারা বলা হয়, পি ধারা বলা হয়। ওকে, যেখানে পি এর মান বলতে এই যে পাওয়ার হিসেবে কত আছে, পি এর মান হচ্ছে 2 মানে হচ্ছে 1 এর চেয়ে বড়, যেখানে পি ইকুয়াল 2 আর 2 এর মানটা হচ্ছে 1 এর চেয়ে বড়, যেহেতু পি এর মান 1 এর চেয়ে বড়, তাহলে আমরা বলতে পারি যে এই ধারাটি একটা অভিসারী ধারা। তো সুতরাং সামেশন অফ n ইকুয়ালস টু 1 থেকে ইনফিনিটি vn ধারাটি অভিসারী, এটা অভিসারী, ঠিক আছে। এবং x গ্রেটার দেন 1 হলে তখন ধারাটি অপসারী হতো।
এক্স গ্রেটার দেন 1 হলে ধারাটি অপসারী। এক্স গ্রেটার দেন 1 হলে ধারাটি অপসারী, অর্থাৎ যখন আমরা এক্স গ্রেটার দেন 1 নিব তখন সেই ক্ষেত্রে ধারাটি হয়ে যাবে অপসারী। এখানে এটাই হচ্ছে আমাদের সেই ফলাফল। আর এখানে আরেকটু আমরা জেনে রাখি যে এক্স লেস অর ইকুয়ালস টু 1 হলে এই ক্ষেত্রে কিন্তু অভিসারী হয়ে যাবে। তো এইটুকু আমাদের ক্যালকুলেশনের লাগবে না, আমাদের এতটুকুতেই শেষ। অর্থাৎ এই ভিএন ধারাটি অভিসারী কেন, পি ইকুয়ালস টু 2 যেটা 1 এর চেয়ে বড়, যার কারণে ধারাটি অভিসারী। এবং এক্সের মান যদি 1 এর চেয়ে বড় হইতো, এক্সের মানটা যদি 1 এর চেয়ে বড় হইতো তাহলে ধারাটি অপসারী। এতটুকুই আমাদের কাজ শেষ। ধারাটির অবিস্তৃতি যাচাই করতে বলছিল, এতটুকু হচ্ছে আমাদের অবিস্তৃতি যাচাইয়ের ম্যাথ। তো আশা করি আমরা বুঝতে পারছি। ধন্যবাদ সবাইকে।